সূরা আলে ইমরান থেকে তিলাওয়াত করেছি। নবীজির গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমরা এই পৃথিবীতে কেউ স্থায়ী নই, সবাই পৃথিবীতে অস্থায়ী। গন্তব্য একটা আছে, আখিরাত। আখিরাতে দুই ভাগ আছে, একদল পাবে জান্নাত আর এক দলকে দোজখে ফেলে দেওয়া হবে। দুনিয়ার জিন্দেগিতে যারা মুত্তাকি বান্দা, মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কারণ জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কাদের জন্য বানানো হয়েছে? মুত্তাকিদের জন্য। বলেন বলেন, আওয়াজ করে বলেন, কাদের জন্য? জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্যই বানাইছেন। যারা মুত্তাকি তারা জান্নাতে যাবে, আর যারা মুত্তাকি না তাদেরকে আল্লাহ তাআলা দোজখের ভেতরে ফেলে দিবেন, জাহান্নামের ভেতরে ফেলে দিবেন। জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এটা বাঁচার জায়গাও না, মরার জায়গাও না। ওখানে কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করা, চেষ্টা করা, এটা মুত্তাকি বান্দাদের একটা কাজ। মুত্তাকি বান্দারা সব সময় জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে আর জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। মুত্তাকিরা যাইব কোন দিকে? জান্নাতের দিকে। আমাদের যাত্রা কোন দিকে হওয়া চাই? জোরে আওয়াজ করে বলেন, কোন দিকে? ওই কাজ করা যাবে না যে কাজ করলে দোজখে পড়তে হয়, তা করা যাবে না। মাসিয়াত, গুনাহ খাতা করা যাইব না, ইবাদতের দিকে ছুটতে হইব। আর দোজখের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহর কাছেও দোয়া করতে হইব। আল্লাহর কাছে বলতে হইব, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই। কেউ যদি সকাল সন্ধ্যা দোজখের আগুন থেকে যদি মুক্তি চায়, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি চায়, সকাল সন্ধ্যা, সকালবেলায় 7 বার বলেছে, আয় আল্লাহ দোজখ থেকে মুক্তি চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। 7 বার বলছে। সন্ধ্যাবেলায় মাগরিবের পরেও 7 বার বলছে, আল্লাহ দোজখ থেকে মুক্তি চাই, মুক্তি চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলছে। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। দিন আর রাত্রের মাঝখানে যখনই ইন্তেকাল করবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে দোজখে দিতে চান না, কোনো ইমানদারকে দোজখে দিতে চান না। কিন্তু ইমানদারের তো দোজখ থেকে বাঁচার ইচ্ছা থাকতে হইব। যদি কারোর বাঁচার ইচ্ছা থাকে, ন্যূনতম ফজর পড়া, মাগরিব পড়া যদি আমলটা করে, তো দোজখ থেকে আল্লাহ পাক তাকে রেহাই দান করবে। জান্নাত চাওয়া। আর এক হাদিসে আছে, যারা সকাল সন্ধ্যা, মাইকলা ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করে আওয়াজ বাড়ায় দাও। যারা সকাল সন্ধ্যা জান্নাত চাইবে এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি যারা চাইবে, তাদের জন্য কি রিভার্ব দিছো নাকি? কিচ্ছু দিও না, আওয়াজ দাও শুধু, কোনো ক্যান ক্যান আওয়াজ করো না, আওয়াজ বাড়াও। তা যদি কেউ জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়, তো সকাল সন্ধ্যা সে বলছে, আল্লাহ জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, এটা বলছে সকালে সাজে, সাবাহান ও মাসাআন।
বলছে, বললে কি হবে? জান্নাত এবং জাহান্নাম উভয়ই এই বান্দার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। জান্নাত বলবে, আল্লাহ এ বান্দা না জান্নাত চাইতো, হ্যাঁ রে জান্নাতটা দিয়ে দেন, জান্নাতে বলবে। আর দোজক বলবে, আল্লাহ এই লোক না দোজক থেকে মুক্তি চাইতো, আল্লাহ এরে আমার ভিতরে ফেলেন না আপনি, আল্লাহ তাকে জান্নাতে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম নিজেরাই কি করবে? আল্লাহর কাছে এ লোকের জন্য শাফাআত করবে জান্নাতে প্রবেশ করানোর জন্য। জান্নাতে যাওয়া মেহনত, এরাদা, ইচ্ছা থাকতে হইব, এরাদা থাকতে হইব। আর এই জান্নাত যেই দিকে সেই পথে মেহনত করতে হইব, দৌড়াইতে হইব। মুত্তাকি যারা তারা ওই দিকে দৌড়ায়, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছেন। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ তরিকা হলো, সবচেয়ে দুনিয়াতে সহজ বাড়িওয়ালা হইলো যার মা বাবা জিম্মাদারি লইয়া ছেলে মেয়েরে বাড়ি বানায় দিয়া যায়, আছে না? হ্যাঁ, নিজের টাকা দিয়া বাড়ি বানানো কষ্ট না? স্যার হয়েছেন কে? হ্যাঁ, আগ করে স্যার হয়েছেন কে? কথা কইতে পারেন না মিয়া? নিজের পয়সা দিয়া নিজে বাড়ি বানানো কষ্ট, কিন্তু যদি বাপে যদি দায়িত্ব নিয়ে বাড়ি বানায় দেয় তাহলে তো তার কোনো কষ্ট নাই। তার বাপে তার জান্নাতের তার বাড়ির দায়িত্ব নিয়েছে, বাড়ি বানায় দিছে। সোজা না জিনিসটা? আল্লাহর রসুল বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর রসুল বলেন, আমি জিম্মাদার হব, দায়িত্বশীল হব, আমি জিম্মাদারি গ্রহণ করলাম জান্নাতের ঠিক মিডল পয়েন্টে তোমাকে একটা বাড়ি বানায়া দেওয়ার। আচ্ছা, নবীজি যদি কারোর জান্নাতের বাড়ির জিম্মাদার হয়, তাহলে এই জান্নাতটার মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? নবীজি আমাদের নবী আলাইহিস সালাম নিজে বলতেছে যে আনা জাঈম, আমি দায়িত্ব নিলাম যে আমি জান্নাতের মাঝখানে, সাইডে সুইডে না, নওগাঁতে না, রাজশাহীতে না, রাজধানী ঢাকাতে, মনে করেন মিডলে দিব, তাও ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটা বাড়ির দায়িত্ব আমাদের নবী আমাদের জন্য গ্রহণ করবেন। আল্লাহর রসুল বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ির দায়িত্ব গ্রহণ করলাম তার ব্যাপারে। লিমান হাসানা খুলুকাহু, যার চরিত্র সুন্দর হবে তাকে জান্নাতে বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আওয়াজ করে বলেন, কে জিম্মাদারি গ্রহণ করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার বাড়ির দায়িত্ব নিবে। শর্ত একটা দিছে, ছোট্ট একটা শর্ত। আপনাকে যদি কোনো নেতা বলে, এমপি সাহেব যদি কয়, মন্ত্রী সাহেব যদি কয়, এই আমার পিছে পিছে ঘুর, নাটোর শহরের দোকান 3টা দখল করে দিমনি, ক্যাডারের চোটটা কি তখন? হ্যাঁ, কি ঠিক না? এরকম কি কথা কন না কে? ঠিক না? এরকম তখন তো তার নেতা যেখানে শুইতে কইব হেনে শুইব, যেখানে ঘুমাইতে কইব হেনে ঘুমাইব, দাঁড়ায় থাকতে করলে দাঁড়ায় থাকবো, কারণ নাটোর শহরে 2টা জমিন দখল করে দিব, একটা বাড়ি দখল করে দিবে, এই ওয়াদা দিছে আর কি। তুই আমার কর্মী হ, শহরে বহুত খার জায়গা মাগা আছে, তোরে দিয়ে দেবনি। ওর আর কাম করার দরকার আছে? ও নেতার জুতা লয়ে খালি ঘুরে, কারণ ওর বাড়ি ঘরের দায়িত্ব নিয়েছে হইল এমপি সাহেব, মন্ত্রী সাহেব। এমপি মন্ত্রীর কথার কোনো ঠিক ঠিকানা আছে? কিন্তু আমার নবী হলেন শাফাআতে কুবরাওয়ালা নবী।
আমার নবীজির কথায় হাসরের মাঠে বিচার হবে। আল্লাহু আকবার, বিচার কার্য শুরু হবে। আমার নবীর কথায় বিচার কার্য শুরু হবে। আমার নবীজি শাফাআতে কুবরা নিয়ে দাঁড়াবে। মাকামে মাহমুদওয়ালা নবী আমার নবী, আমার নবীজি, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোজখের গেট থেকে আসামি ধরে ধরে এনে আল্লাহর জান্নাতে শাফাআত করে করে ঢুকায়া দিবে। গেট থেকে ধরে ধরে এনে জান্নাতে ঢুকায়া দিবে। এবং আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বলবেন, যখন নবীজি মাকামে মাহমুদে সেজদা দিয়ে কাঁদতে থাকবেন আর আল্লাহ পাকের গুণগান গাইবেন, আল্লাহ পাক বলবেন, বন্ধু আপনি মাথা তুলে ফেলেন, আজকে আপনি এখন যা চাইবেন, যা বলবেন সব আমি গ্রহণ করতে থাকবো, সব গ্রহণ করতে থাকবো। এই রকম নবী যদি বলে, হাউজে কাউসারওয়ালা নবী, শাফাআতে কুবরাওয়ালা নবী যদি বলে, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, যে আমি তোমাকে জান্নাতের মিডলে বাড়ির গ্যারান্টার হয়ে গেলাম, যে তোমাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ির গ্যারান্টার স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো জোরে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ একটা মাত্র করতে হবে, লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র সুন্দর করবে। চরিত্র সুন্দর লাগবে, চরিত্র, চেহারা সুন্দর হইলে নবীজি, হ্যাঁ, সুশ্রী চেহারা হইলে নবীজি জান্নাতের জিম্মাদার না। অনেক বড় ধনী হলে নবীজি জান্নাতের জিম্মাদার না। এমপি হইলে, মন্ত্রী হইলে নবী তার জান্নাতের জিম্মাদার না। নবীজি তার জান্নাতের, এই তাড়াতাড়ি বয়, তাড়াতাড়ি বয়। নবীজি তার জান্নাতের জিম্মাদার। সে এমপি না মন্ত্রী, ধনী না কালো না সাদা, এটা না। তার চোখ আছে না নাই, কান আছে না নাই, হাত পা আছে না নাই, এটা কথা না। নবীজি বলেন, যার চরিত্রটা সুন্দর আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন। এখন চরিত্র সুন্দর মানুষের অভাব। আল্লাহর রাসূল হইলেন, আমার নবী হইলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আখলাক শিক্ষা দিতে, মানুষকে উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য আমি আবির্ভূত। নবীজি মানুষদেরকে অমানুষরে চরিত্র দিয়া মানুষ বানাইছে। খুনি, মদখোর, জেনাকার, জীবন্ত সন্তান দাফনকারী, ঘৃণ্য খুনি, উলঙ্গ বেহায়া, কাবার চত্বরে ঘোরাফেরাকারী বেহায়া, এই সমাজকে আল্লাহর রাসূল বা হায়া বা ইমান বা আমল বা আখলাক বানায়া জাহিলিয়াতের রঙকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনে রূপান্তরিত করছেন। সুবহানাল্লাহ। কি দিয়া? বাতি দিয়া, ডিজিটালাইজড কইরা, ডিজিটাল দিয়া, হ্যাঁ, চরিত্র দিয়া মানুষকে চরিত্র শিখাইছে। গুণগত মানে চারিত্রিকভাবে মানুষকে মানুষ বানাইছে। যখন মানুষগুলো চরিত্রওয়ালা হয়ে গেছে, তো সমাজে শান্তি শৃঙ্খলা এসে গেছে। শান্তি শৃঙ্খলার জন্য পুলিশ লাগে না, আর্মিও লাগে না, বিডিআরও লাগে না, কিচ্ছু লাগে না। এগুলো শান্তি শৃঙ্খলা মুত্তাকিদের ভেতরে তাদের চারিত্রিক গুণের কারণে শৃঙ্খলার আবহাওয়া বিরাজমান হয়ে যায়। তখন আর পাহারাও দিতে হয় না। চরিত্রের গুণে মানুষ শৃঙ্খলা, সাম্য, মৈত্রী মানুষের ভেতরে ইস্টাবলিশড হয়ে যায়। চারিত্রিক গুণাবলীতে মানুষকে চরিত্রের দ্বারায় মানুষকে মর্যাদার আসন বন্টন করা হবে। আর এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তার আমলের ওজন মিজানের পালায় বেশি হবে যে চরিত্রের গুণে গুণী। যার চরিত্র যত ভালো তার আমলের ওজন তত বেশি হবে মিজানের পালায়। আল্লাহর মিজানে দুই কারণে মানুষের আমলের ওজন হবে। যেমন নামাজ পড়তেছি একটা আমল, রোজা রাখতেছি একটা আমল, জিকির করতেছি একটা আমল, ওয়াজ করতেছি একটা আমল, ওয়াজ শুনতেছি একটা আমল, কোরআন তেলাওয়াত করতেছি একটা আমল। এই সব আমলগুলা ওজন হবে, কারটা বেশি ওজন হবে? যার চরিত্র সুন্দর তার আমলগুলো মিজানের পালায় বেশি ওজনদার হবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আমি বয়ান করলাম কিন্তু আমার নিজেরই লাইন নাই, তাহলে আমার বয়ানটা ওজন হবে না। যার চরিত্র যত সুন্দর মিজানের পালায় তার বয়ান তত। আপনি বয়ান শুনলেন, আপনার শোনাটাও চরিত্রের কারণে আপনার শোনাটা ওজনদার বেশি হবে। ইখলাসের কারণে আমল ওজনদার হবে, আর আখলাকের কারণে আমল ওজনদার হবে। আমল ওজনদার হবে মিজানের পালায় দুই কারণে। ইখলাস লিল্লাহিয়াতের কারণে, খুলুসিয়াতের কারণে আমল মিজানের পালায় ওজন বেশি হবে, আর আখলাকের কারণে মিজানের পালায় আমল বেশি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে তার মুখ আর লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি তাকে দোজখ থেকে হেফাজত করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে মুখ সুন্দর যার, আখলাক সুন্দর তার, যার লজ্জাস্থান মাহফুজ, জুলুম হয় না, সে চারিত্রিক ধনে ধনী, চারিত্রিক ধনে ধনী, তার চরিত্র সুন্দর। যার চরিত্র সুন্দর তার জান্নাতের জামিনদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, নবীজি বলেন, দুই জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, আর দুই জিনিসের কারণে অধিকাংশ মানুষ দোজখে যাবে। দুই জিনিসের কারণে। সাহাবীরা বলে, ওই দুই জিনিস কি? আল্লাহর রাসূল বলেন, ওই দুই জিনিস হলো, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। যার মুখ সুন্দর আর লজ্জাস্থান পুত পবিত্র, সে মুখের কারণে, তার লজ্জাস্থানের পবিত্রতার কারণে সে জান্নাতে চলে যাবে। আর মুখ খারাপ আর স্বভাব খারাপ, জবান খারাপ, স্বভাব খারাপ, লজ্জাস্থান এর খেয়ানতকারী, জেনা ব্যভিচারকারী দোজখে চলে যাবে, দোজখের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। যার এই দুই জিনিস খারাপ তার চরিত্র খারাপ, আর যার এই দুই জিনিস ভালো তার চরিত্র ভালো। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, এই জবানটারে চালাইবি কম, কথা কবি কম। যত কথা কম বলবি তত নাজাত পাওয়া যাবি। আল্লাহর রাসূল বলেন, মান সাকাতা নাজা, মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে, আর যত বেশি কথা বলবে তত বিপদের সম্মুখীন হয়ে যাবে। আমাদের কিছু কিছু বুজুর্গ এই হাদিস শোনার পরে 17 বছর, 21 বছর, 40 বছর, কেউ কেউ সারা জিন্দেগি জিকির, তাসবিহ, তিলাওয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে উচ্চারণ করে নাই। সুবহানাল্লাহ। আমাদের এক বুজুর্গ তো দুনিয়াতে 21 বছর কথা কয় নাই, এরপরে ইন্তেকাল করছে। সমসাময়িক সময়ের আরেক বুজুর্গ স্বপ্নে দেখে যে এই বুজুর্গ আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে, জান্নাতের ভিতরে ঘুরতেছে। তো উনি স্বপ্নে জিজ্ঞাসা করতেছে, জান্নাতটা কেমনে পাইলেন? কয়, চুপ থাইকা পাইছি। কি থাইকা পাইছি? চুপ থাইকা জান্নাতটা পাইয়া গেছি। চুপ থাইকা। কেমনে চুপ থাইকা জান্নাত পাইলেন?
দুনিয়াতে 21 বছর কথা কইছি না, জিকির আজকার করছি, কোরআন তেলাওয়াত করছি, কোনো কথা টথা বলি টলি নাই। কবরের ভিতরে যখন এইসব ফেরেশতারা সওয়াল জবাব শুরু করছে তখনও চুপ করেছিলাম, কথা টথা কইটই না। শুনতেছি, জিগাইতেছে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল, এগুলো জিগাইতেছে, কিন্তু কথা টথা কই না, চুপ করে রইছি। তো ফেরেশতারা বলে আল্লাহ বুবা মাইয়িত, বুবা মাইয়িত, কথা কইতে পারে না, এটা মাইয়িত বুবা, এটা আল্লাহ তো জানে বুবা না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, এই কথা কস না করে, আপনার নবী বলছে চুপ থাকলে নাজাত, এর লেগে চুপ করে রইছি। আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, এই ফেরেশতারা আমার হাবিবের একটা কথার উপরে আমল করছে, ওরে জিজ্ঞাসা করতে হবে না, বিনা জিজ্ঞাসায় ওর কবর জান্নাতের বাগান বানায় দে। قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا من سكت نجا। আল্লাহর নবী বলেন, যে চুপ রয় সে নাজাত পায়। এ কারণে চুপ থাকো, তার মানে জবান হেফাজত করো। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিনগুলা সফল কাম, যারা ভীতির নামাজ আদায়কারী, যারা লাগব অযথা কথার থেকে জবান হেফাজতকারী, তারা অযথা কথোপকথন করে না, খামাখা জবান চালায় না। যারা জবানের হেফাজতকারী, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যাদের জবান ভালো তাদের আল্লাহ ফিরদাউস জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। জবান হেফাজত করা চরিত্রের একটা অর্ধেক অংশ, আর লজ্জাস্থান হেফাজতকারী বাকি অর্ধেক। এই দুইটা ঠিক, নবী বলেন আমি তার জান্নাতের জামিনদার। আর আল্লাহর রাসূল বলেন, চরিত্র ঠিক যার, সুন্দর চরিত্র যার, আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের কিনারায় কোনারায় না, মিডল পয়েন্টে তাকে জান্নাতে বাড়ি দেওয়ার দায়িত্বশীল আমি রাসূল নিজে হয়ে গেলাম, জিম্মাদারি নিয়ে নিলাম। কেউ যদি জান্নাতের ভেতরে 1 বিঘা জায়গার মালিক হয়, কয় বিঘত, অথবা একটা লাঠি ফালানোর জায়গার মালিকও হয়, এই এতটুকুন জান্নাতের জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে সব কিছুর চাইতে জান্নাতের এই 1 বিঘা জায়গা, একটা লাঠি ফেলায় রাখার জায়গার মূল্য এই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। আল্লাহু আকবার, জোরে বল। এতটুকুন জায়গাও যদি কেউ জান্নাতে পাওয়া গেল, কনফার্ম হয়ে গেল, সে তার চাইতে বড় ধনী আর হয় না। কিন্তু কেউ যদি মুত্তাকি হয়, তাকে কি 1 লাঠির সমান জান্নাত দিব? 1 বিঘা জান্নাত দিব? কত বড় জান্নাত দিবে? সবচেয়ে ছোটটা। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, সর্বনিম্ন জান্নাত হলো 7 আসমান জমিনের সমান। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতে মুহাম্মাদিকে মহান আল্লাহ যে জান্নাতটা দান করবেন, এই জান্নাত এমন 1 দুনিয়ার সমান না, আমার উম্মতের সর্বশেষ জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান। এই 10 দুনিয়ার সমান জান্নাত। আর যদি চারিত্রিক ধনে ধনী হয়,
তো তার তো ফেরদাউস জান্নাত। ফেরদাউস ছোটখাটো না, ফেরদাউস কত বড়, এর কোনো সীমানা টিমানা নাই। এর সীমানা, এই শেষ প্রান্ত, হিসাব নিকাশ নাই। এটা আল্লাহ তাআলা এই জান্নাত চারিত্রিক গুণের কারণে আল্লাহ তাআলা দান করবেন। চরিত্রের কিছু মৌলিক বিষয় আল্লাহর রসুল বলেন, তুমি চরিত্রওয়ালা হইতে চাও তাহলে মুখ বাঁচাও, লজ্জাস্থান বাঁচাও। আবার আল্লাহর রসুল বলেন, তুমি চারিত্রিক গুণের মালিক হইতে চাও তাইলে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। তুমি যদি চরিত্রের ধনে ধনী হইতে চাও তাইলে তোমার সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগায় লাও। কেউ তোমার সাথে ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতেছে, তুমি আগায় যায় তার লগে খাতির লাগাও, সম্পর্ক জুইরা ফেলাও। তোড় না, না জোড় না, সম্পর্ক ভাঙবা না, সম্পর্ক জোড়া লাগাইবা। সম্পর্ক যারা জোড়া লাগায় তারা চরিত্রবান, সম্পর্ক যারা জোড়ে তারা কি চরিত্রবান। আল্লাহর রাসূল বলেন, ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে কেউ জুলুম করছে তো তুমি তাকে মাফ করে দাও। যে তোমার উপরে জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও। ক্ষমা, ক্ষমা চরিত্রের একটা শ্রেষ্ঠ গুণ হলো ক্ষমা করতে থাকা মানুষে। আমরা তো ক্ষমা করা জানি না কাউরে, আমরা ক্ষমা করা জানি না। 21 বছর পরে ক্ষমতায় আইসাও পুরানা বিচার করে দেশটাকে জুলুমের রাজ্য বানানোর ঘৃণ্য মানসিকতা আমরা প্রকাশ করা জানি, চরিত্র প্রকাশ করা জানি না। তো 21 বছর পরে ক্ষমতা এসে 21 বছর আগের বিচার অন্যায়ভাবে মানুষের ঘাড়ে চাপায়া দেওয়ার মতো মেজাজ আমাদের আছে? আমাদের তো ক্ষমা নাই। ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে কেউ যদি জুলুম করে মাফ করে দাও। আমাদের পড়োশিরা আমাদের উপরে কি জুলুম করে, আমাদের এলাকার মানুষ আমাদের উপরে কি জুলুম করে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত জুলুম করছে, যে নবীজির মায়ের দেশ থেকে অত্যাচার করে নবীজিকে মদিনায় পাঠিয়ে দিছে, যেতে বাধ্য করছে, নিজের মায়ের ভূমিতে থাকতে দেয় নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার উপরে উজুরি চাপায়া দিছে, নারী ভুরি চাপায়া দিছে, নবী আলাইহিস সালাম তাও মাফ করে দিছে। আল্লাহর রসুলের চেহারায় যে থুথু মারছে নবীজি তাকেও মাফ করে দিছে। আল্লাহর রসুল দ্বীনের দাওয়াতের জন্য তায়েফে গেছে, চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছে, পাথরের আঘাতে আঘাতে নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, গায়ের রক্ত ঝর্ণার মতো প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আবার মাথায় পানি দিয়ে নবীজিকে আবার দাঁড় করাইছে, আবার পাথর মারছে, নবীজি আবার বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে, 3 বার নবীজি বেহুশ হয়েছে, 3 বার নবীজিকে পাথর মারছে। এত রক্ত ঝরেছে যে গায়ের রক্তে নবীজির পাদুকা স্যান্ডেল 2টা নবীজির পায়ের সাথে লেগে গেছে। হযরত যায়েদ বলেন, জুতা ধরে টান দিলে নবীজি চিৎকার করে, রক্তের সাথে নবীজির বদন মোবারকের সাথে জুতা জমাট বেঁধে লেগে গেছে। আর এই সময় নবীজির কাছে ফেরেশতা এসে বলে, পয়গম্বর, পয়গম্বর খালি আদেশ করেন এই 2 পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীকে চিরতরে মিটায়া দেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতেছেন। আল্লাহর নবী সাথে সাথে আকাশে হাত উঠায়া বলে, আল্লাহ, এরা আমার কওম, আমাকে চিনে নাই, বুঝে নাই, ওগরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহু আকবার জোরে করে বলে, ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে কেউ জুলুম করেছে তো তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। জুলুম করেছে, যে তোমাকে আক্রমণ করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তুমি তাকে কষ্ট দিও না, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার দিকে দিছে কষ্টের তীর আর তুমি তার দিকে ভালোবাসা ছেড়ে দাও, মোহাব্বত ছেড়ে দাও। এগুলো হলো আখলাক। এগুলো কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, এগুলোর নাম কি? আখলাক। ক্ষমা করো,
কেউ করো, ভালো আচরণ করো,